শোনো, তোমাকে আজ একটা ঘটনা বলবো, যা আমি নিজে দেখেছি। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু সেই রাতের পর থেকে আমি আর কখনো হাসপাতালে রাতের শিফটে একা কাজ করিনি। আমি হাসপাতালে চাকরি করি, একজন ডাক্তার ছিলাম, আর শিফটে কাজ করতে করতে বহু রাত কেটেছে আমার ওয়ার্ডে। কিন্তু সেদিনের রাত ছিল আলাদা। রাত তখন 10টা বেজে গেছে, বাইরে টিপটিপ বৃষ্টি, বাতাস ঠান্ডা, ওয়ার্ডে রোগী কম, বেশিরভাগই ঘুমাচ্ছেন। আমি হাতে ফাইল নিয়ে ঘুরছি রাউন্ড দেওয়ার জন্য। রোগীদের অবস্থা দেখে প্রেসক্রিপশন লিখে সব ঠিকঠাক করছিলাম। শুরুতে কিছুই অস্বাভাবিক লাগছিল না, চারপাশ শান্ত, তবু মাঝে মাঝে রোগীদের শ্বাস নেওয়ার শব্দ আসছিল কানে। কিন্তু ধীরে ধীরে মনে হতে লাগলো আমি একা নই, যেন কেউ আমার পেছন পেছন হাঁটছে। আমি মাথা ঝাঁকিয়ে ভেবেছিলাম হয়তো ক্লান্তি, সারাদিন কাজ, শরীর অবসন্ন, মাথার ভ্রম। কিন্তু এক কোণে বেটে কি দাঁড়াতে দেখি চাদরটা আস্তে আস্তে নড়ছে। জানো, বেডটা খালি ছিল, রোগী নেই, তবু সেই চাদর যেন নিচ থেকে কেউ শ্বাস নিচ্ছে, চাপা দমকা হাওয়া উঠছে। আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। লণ্ঠনের আলোটা বেডের দিকে ফেলতেই মনে হলো ঠিক আমার চোখের সামনে একটা ছায়া সরে গেল। আমি গলা খাঁকারি দিয়ে ডাকলাম, কে আছে ওখানে? কোনো উত্তর নেই। আমি এগোতে না এগোতেই কানে এলো একেবারে ফিসফিস করে ঠান্ডা কণ্ঠে, এখান থেকে যাবে না। আমার হাত পা কাঁপছিল, তবুও আমি নিজেকে সামলে নিলাম, কারণ আমি তো ডাক্তার, ভয় দেখালে রোগীরা টের পাবে। আমি হাঁটতে লাগলাম বাকি বেডগুলো চেক করতে, কিন্তু প্রতিবার মনে হলো কেউ আমার পেছনেই হাঁটছে। পায়ের শব্দ নেই, কিন্তু বাতাসের চাপা একটা স্রোত যেন আমার পিঠ ঘেঁষে ঘুরছে। একটা সময় দরজার কাছে এলাম, দেখি যেটা খোলা ছিল সেই দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো আমি ভুল করে বন্ধ করে দিয়ে এসেছিলাম, কিন্তু পরক্ষণে সেই ভুল ভাঙল। যতই আমি দরজাটা ঠেলি তবু খোলে না। ঠিক তখনই খুব কাছ থেকে কেউ ফিসফিস করে বলল, একেবারেই একা, একেবারেই একা। শোনো, সেই মুহূর্তে আমি ঠান্ডা হয়ে গেছিলাম। কাঁধে কারো নিঃশ্বাস টের পাচ্ছিলাম, অথচ ঘুরে দেখলে কিছুই নেই। ঘড়িতে তখন রাত প্রায় 12:30। 2.5 ঘন্টা কেটে গেছে ঘরের মধ্যে। আমি টেবিলে বসে ফাইল লিখছিলাম, হঠাৎ মাথা তুলে দেখি 1 নম্বর বেডে কেউ বসে আছে। কিন্তু রেকর্ড অনুযায়ী ওই বেডে তো রোগী থাকার কথা নয়। আলো নিচে বোঝা যাচ্ছিল না। আকারটা লম্বা, একেবারে সোজা হয়ে বসে আছে, মুখ দেখা যায় না, চোখ নেই, শুধু ছায়া। আমি জমে গিয়েছিলাম, মনে হচ্ছিল যদি 1 কদম এগোই সেটা আমার দিকে আসবে। হঠাৎ বাতাস খুব ঠান্ডা হয়ে গেল, আমার কাগজ উঠে গেল মেঝেতে। লণ্ঠনের আলো নিভে যাওয়ার মতো দুলছে, আর সেই ছায়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। তুমি বুঝতে পারছো তখন আমি কতটা ভয় পেয়েছিলাম? আমি পালাতে চাইলাম, কিন্তু পা নড়ল না। বুকের ভেতর মনে হচ্ছিল যেন হৃৎপিণ্ড যেন ফেটে যাবে। তখনই কানে আবার শোনা গেল সেই একই ফিসফিস শব্দ, এখান থেকে যাবে না। কেমন জানি অন্ধকার ঢেউ এসে পুরো ওয়ার্ডটাকে ঘিরে ফেললো। আমার চোখের সামনে সব ঝাপসা। তারপর হঠাৎ দরজা খুলে গেল। বাইরে ভোরের আলো ফুটছিল, পাখির ডাক, মানুষের চলাফেরার শব্দ, সব কিছু যেন স্বাভাবিক। আমি দৌড়ে বেরিয়ে এলাম। সকালের শিফটের নার্সরা আমাকে দেখে বলল, ডাক্তারবাবু, আজ রাতটা শান্তই ছিল তাই তো? আমি শুধু ওদের দিকে তাকিয়ে রইলাম, মুখে কিছু বলিনি। কীভাবে বলবো যে শান্ত রাতের ভেতরে এমন কিছু দেখেছি যা কোনোদিন ভুলতে পারবো না?
আজও রাতের শিফটে একা থাকলে মনে হয় খালি বেডগুলো একেবারেই খালি নয়, ভেতরে কোথাও কেউ বসে থাকে চুপচাপ নিস্তব্ধে আর ফিস ফিস করে বলে একেবারে একা। শোনো, একটা ঘটনা আছে যেটা আমি আজও ভুলতে পারিনি। আমার জীবনে অনেক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এটা এতটাই বাস্তব আর ভয়ঙ্কর ছিল যে আজও মনে হলে গায়ে কাঁটা দেয়। ঘটনাটা ঘটেছিল প্রায় 5-6 বছর আগে। তখন আমি সদ্য শিক্ষকতার কাজ পেয়েছি। পোস্টিং হয়েছিল এক প্রত্যন্ত গ্রামে। নামটা এখন বলছি না, শুধু এতটুকু বলি, জায়গাটা নদীর ধারে, চারিদিক বনজঙ্গলে ঘেরা, শহরের মতো আলো নেই, রাস্তা ফাঁকা, রাত নামলেই অন্ধকার, যেন গিলে খায় সব কিছু। গ্রামে একটা পুরনো স্কুলে কাজ করতাম। স্কুলটা একলা জায়গায়, চতুর্দিকে বাঁশঝাড় আর বড় বড় গাছ, কাছেই একটা শুকনো দিঘি। গ্রামবাসীরা রাতে ওই দিঘির ধার দিয়ে হাঁটে না, কারণ তারা বিশ্বাস করে ওখানে নাকি অশরীরীদের আসর আছে। প্রথমে এসব আমি কিছুই পাত্তা দিইনি, মনে করেছিলাম গ্রামীণ কুসংস্কার। তবে সেই রাতে সব বদলে গেল। সেদিন সন্ধ্যায় ক্লাস শেষে অনেক কাজ ছিল বলে দেরি হয়ে গেল। প্রায় রাত 8:30 নাগাদ আমি স্কুলের ঘর বন্ধ করে বেরোলাম। চারপাশ তখন একেবারে নিস্তব্ধ, শুধু দূরে কোথাও কুকুর ডাকছিল আর বাতাসে বাঁশঝাড়ের শোঁ শোঁ শব্দ। হাতে টর্চ ছিল, কিন্তু টর্চের আলো খুব বেশি দূর দেখা যাচ্ছিল না। রাস্তার মাঝপথে হঠাৎ কানে এলো কারোর গলার আওয়াজ। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো গ্রামবাসী আসছে, কিন্তু না, গলাটা যেন একেবারেই ফিসফিস করে ডাকছে, এই শোনো, শোনো। আমার বুকের ভেতর ধড়ফড় করে উঠল। টর্চের আলো ঘুরিয়ে চারিদিক তাকালাম, কেউ কোথাও নেই। চলতে শুরু করলাম আবার। কয়েক কদম গিয়ে আবার শুনলাম, এবার গলা যেন একেবারে আমার পিছনে। তড়ে ঘড়ি ঘুরলাম, পিছনে কিছুই নেই, তবু অন্ধকার। অন্ধকারের মাঝে এই আওয়াজ শুনতে পাচ্ছি। মাথায় তখন কোনো যুক্তি কাজ করছে না। আবার নিজেকে বোঝালাম হয়তো কানে ভুল শুনছি। দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু তখনই হঠাৎ রাস্তার একপাশে শুকনো দিঘির দিক থেকে ভেসে এলো কান্নার আওয়াজ। একটা মহিলার কণ্ঠস্বর, করুণ, টানা, বুক ফাটানো কান্না। শরীর ঠান্ডা হয়ে গেল। সাহস করে টর্চ ফেলে তাকালাম দিঘির দিকে। শুকনো পাড়ে ঝোপের ভেতর কিছু নড়ছে। মনে হলো সাদা কাপড়ে মোড়া একটা অবয়ব বসে আছে। মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু চুল লম্বা ঝুলে আছে মাটিতে। আমি চোখ মেলে তাকিয়েই আছি। হঠাৎ অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল। টর্চের আলো তার মুখে পড়তেই দেখলাম শূন্য দৃষ্টি, ফাঁকা চোখের গহ্বর আর ঠোঁট ছিঁড়ে যাওয়া হাসি। আমি এক মুহূর্তের জন্য পাথর হয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণে নিজেকে সামাল দিয়ে দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে স্পষ্ট শুনলাম পিছনে আবার সেই ডাক, এই দাঁড়া, কোথায় যাচ্ছ? গ্রামের মধ্যে ফিরে আমার বাড়ির সামনে এলাম। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সেদিন সারা রাত আলো জ্বালিয়ে বসেছিলাম কাঁপতে কাঁপতে। পরদিন সকালে গ্রামের লোকেদের ঘটনাটা বললাম। তখন তাদের মুখেই শুনলাম সেই দিঘিতে বহু বছর আগে এক গৃহবধূ আত্মহত্যা করেছিল। তার লাশ নাকি অর্ধেক ভেসেছিল, অর্ধেক কাদায় ডুবে গিয়েছিল। তারপর থেকে রাত নামলেই ওখান থেকে কান্নার আওয়াজ শোনা যায়।
আজও আমি যখন ওই অভিজ্ঞতার কথা কাউকে বলি, মনে হয় ঠিক এই মাত্র সেই ভাঙা গলা ডাকটা আবার কানে এলো। শোনো, আমার জীবনে এমন একটা রাত আছে যা মনে করলেই আজও আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে। আমি কয়েকজন বন্ধুর সঙ্গে দার্জিলিংয়ের কাছাকাছি এক পাহাড়ি গ্রামে বেড়াতে গিয়েছিলাম। গ্রামটা একেবারে পাহাড়ের কোলে, চারপাশে ঘন জঙ্গল। দিনে জায়গাটা স্বপ্নের মতো লাগতো, সবুজ, কুয়াশা, পাহাড়ের হাওয়া। কিন্তু রাত নামলেই চারপাশ এতটাই নিস্তব্ধ হয়ে যেত, মনে হতো পুরো জগৎটাই যেন ঘুমিয়ে আছে। এক সন্ধ্যায় গ্রামের কিছু ছেলে আমাকে বলল, পাহাড়ের একপাশে একটা পুরনো মন্দির আছে। মন্দিরটা এখনও ভাঙাচোরা, কেউ আর সেখানে পুজো দেয় না। শোনা যায় বহু বছর আগে সেখানে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছিল। তারপর থেকে রাত হলে সেই মন্দিরে নাকি আলো জ্বলে, ঘন্টা বাজে, অথচ কেউ দেখতে পায় না কে বাজাচ্ছে। আমার মধ্যে সবসময় একটু কৌতূহল কাজ করে, তাই আমি এক রাতে একাই বেরিয়ে পড়লাম। বন্ধুরা মানা করেছিল, কিন্তু আমি থামিনি। হাতে টর্চ নিয়ে জঙ্গলের সরু পথ ধরে এগোতে লাগলাম। প্রথমে কিছুই অস্বাভাবিক লাগলো না, তবে মন্দিরের কাছাকাছি আসতেই কেমন যেন বাতাস ঠান্ডা হয়ে গেল। ঝিঁঝি পোকার শব্দ, পাখির ডাক সব থেমে গিয়েছিল। পুরো জঙ্গল যেন একেবারে স্তব্ধ। হঠাৎ করেই কানে এলো ঘন্টার আওয়াজ। আস্তে আস্তে বাজছে, আর প্রতিধ্বনি গিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে ফিরে আসছে। মন্দিরের দরজার কাছে পৌঁছে দেখি ভেতরে আসলেই আলো জ্বলছে। মনে হচ্ছিল প্রদীপ জ্বালানো হয়েছে। আমি ভেতরে উঁকি দিয়ে তাকালাম। মন্দির ফাঁকা, কিন্তু ঘন্টার দোলনা নিজে নিজে দুলছে, আর প্রদীপটা এক অদৃশ্য হাত দিয়ে কেউ যেন সবে নেভালো। ধোঁয়া উঠছে। আমি ভয়ে জমে গিয়েছিলাম। ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা একটা হাত আমার কাঁধে ছোঁয়া দিল। আমি ভেবেছিলাম হয়তো কেউ এসেছে, কিন্তু ঘুরে তাকাতে দেখি পিছনে কেউ নেই, শুধু কুয়াশার ভেতর সাদা ছায়ার মতো একটা অবয়ব মিলিয়ে গেল। মুহূর্তে আমি দৌড়ে নেমে এলাম গ্রামের দিকে। পরদিন সকালে লোকজনকে বলতে তারা জানালো, বহু বছর আগে যে সন্ন্যাসী সেখানে থাকতেন, তিনি নাকি এক অদ্ভুত মন্ত্র পূজা করতেন। এক রাতে তার মৃত্যু হয়, আর সেই রাত থেকেই মন্দিরটা ভুতুড়ে হয়ে ওঠে। কেউ সেখানে পা রাখে না। আজও আমার সেই রাতের কথা মনে পড়লে, বা আজও যখন আমি সেই পাহাড় জঙ্গলে দেখি, মনে পড়ে যায় সেই আলো, সেই ঘন্টার শব্দ, আর সেই অদৃশ্য স্পর্শের কথা।